ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের আশীর্বাদ পোস্ট থাকায় বিষয়টি নিয়ে চর্চা ছিল অনেকদিন থেকে। এবার প্রকাশ্যে এলো নতুন খবর। নির্বাচনে হেরেও নিপুণ কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তা নিয়ে। সে সময় চুপ থাকলেও চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছে অনেকেই। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2022 সালে শিল্পী সমিতি নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে 13 ভোটে হেরে যান সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে ভোট পুনর্গঠনের জন্য আপিল করেন নিপুণ। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। নির্বাচনে হেরেও নিপুণ কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তা নিয়ে সে সময় বিস্তর আলাপ আলোচনা হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলেননি। সরকার পতনের পর এবার সেই নীরবতা ভাঙতে শুরু করেছেন অনেকে, যাদের একজন পীরজাদা হারুন, যিনি ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন, 2022 সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে অনেক ওপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন, তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না, তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। সেটা চলে যায় কোর্টে। তখন নানাভাবে হয়রানি করা হয়েছে। আমাকে বানিয়ে দেওয়া হয়েছে অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হয়েছে। এফডিসিতে নিষিদ্ধ করা হয়েছে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময় পরিচয় হয় শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় আসেন নিপুণ। ঘটনা প্রসঙ্গে জানতে নিপুণের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। চ্যানেল নিউজ ডেস্ক।